গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সবাইকে মৌসুমীস কিচেনে স্বাগত। আমি এখানে একটা মশলা তৈরি করছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, 2 মিনিটে তৈরি হয়ে যাবে। তাই দেখতে তৈরি হয়ে গেছে। একটা মশলা তৈরি করে নিয়েছি আর এখানে নিলাম মাছ ধুয়ে ভালো করে কেটে মাত্র 2 মিনিটে মাছের একটা দুর্দান্ত রেসিপি। তাই মাছগুলো আমি ধুয়ে এখন হলুদ নুন মাখিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি ভেজে নেব। দিয়ে দিয়েছি 4টা মাছ দিয়ে এখন আমি এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই মাছগুলো উঠিয়ে নেব। এখন আর বাকি যেগুলো ছিল আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। সেমভাবে এগুলোও ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে এভাবে পরের মাছগুলো দিয়ে সেমভাবে আমি এগুলোও ভেজে নিয়ে উঠিয়ে নেব। এখন এই মাছগুলো হয়ে গেছে, আমি এখন এগুলোকে উঠিয়ে নিয়ে ফোড়নে দেব। আমি আজকে ফোড়নে দেব কালি জিরে, তাই কিছুটা পরিমাণে কালি জিরে নিয়েছি। আমি এখানে আর তেল দেব না, কালি জিরে দিয়ে দিয়েছি। ভালোভাবে ফোড়নটা হয়ে গেলে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি কষাতে থাকবো যতক্ষণ না মশলার গায়ের গন্ধটা বেরিয়ে যাচ্ছে। ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি কিছুটা পরিমাণে দিয়ে দেব নুন দিয়ে আবার ভালোভাবে কষাতে থাকবো। এখন আরেকটু দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে কষাতে এখন আমি কালারের জন্য এখানে ইউজ করব কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে গুঁড়ো লঙ্কা দিইনি, আমি কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা রান্না করছি, তাই কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নেব। সবগুলোকে মিশিয়ে দেখুন সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে, তেল ছাড়তে শুরু করেছে, কষানো হয়ে গেছে মোটামুটি। এখন আমি এখানে দিয়ে দেব জল আমি পাশে গরম করে রেখেছিলাম, আমি এখানে গরম জল ইউজ করব। এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে সবগুলো ভালোভাবে আর একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব আমি জলগুলো আমি আগে থেকে একটু গরম করে রেখেছি, যাতে করে সুবিধা হয় বা তরকারির টেস্টটা একই থাকে। ঠান্ডা জল দিলে তরকারির টেস্ট বেশিটা আসে না, তাই আমি এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফোটানো হয়ে গেলে রেডি। তোমরা চাইলে উপর থেকে ধনেপাতা দিতে পারতে, আমার কাছে ছিল না। এভাবে পাবদা মাছের 2 মিনিটে রেসিপিটা তৈরি করে নিলে বাড়ির সবাই খুবই প্রশংসা করবে, খেতে দারুণ লাগে। তোমরা একদিন বাড়িতে ট্রাই করবে এই রেসিপিটা করে আমাকে জানাবে কমেন্ট করে তোমাদের কেমন লেগেছিল। দেখুন তরকারির কালারটাও খুব সুন্দর এসেছে, খেতে দারুণ লেগেছিল। তোমরা একদিন এভাবে ট্রাই করবে। আজকের রেসিপি আমার কমপ্লিট।